গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালোই আছো, আমিও ভালোই আছি। তো চলো আজকের ব্লগটা শুরু করা যাক। এখন বাজছে 5টা 12। তো চলো 5টা 12 থেকেই আজকের ব্লগটা আমি শুরু করলাম। তো আমি উঠেছি 4টের সময়। উঠে আমার এদিকে যা যা কাজ সবটাই প্রায় হয়েই গেছে, মানে ডাল রান্না করা, ভাত রান্না করা, জল গরম যা করা সবটাই হয়ে গেছে। আজকে আর কি নয়, শুধু এই যেখানে দেখো চিকেন আমি পকোড়া করব বলে এর মধ্যে পেঁয়াজ, রসুন, লঙ্কা, চালের গুঁড়ো, নুন, হলুদ, একটু মিষ্টি দিয়ে মেখে রেখেছি, আর একটু সামান্য গোলমরিচ গুঁড়ো দিয়ে মেখেছি। এটা দিয়েই পকোড়া করব। দেখো এখানে দিয়েছি তেল, এটা দিয়ে পকোড়া করা হবে আজকে। আগের দিনের মতো হচ্ছে লোটের ব্যাটার ফ্রাই আর ডাল করেছিলাম, ভাত করেছিলাম। আজকে ভাত, ডাল, চিকেন পকোড়া। তো এই হলো ইয়ে। আর লেগ পিস আছে এর সাথে, 3টে লেগ পিসগুলো সেই আগের দিনের ব্যাটারও কিছুটা বেঁচে আছে, সেই ব্যাটার দিয়েই লেগ পিসটা ম্যারিনেট করে রেখেছি। যেভাবে লোটে মাছটা ম্যারিনেট করেছিলাম, নুন, গোলমরিচ গুঁড়ো, আদা রসুন পেস্ট আর পাতিলেবুর রস দিয়ে ম্যারিনেট করেছিলাম, তো সেভাবেই আজকে চিকেনটাও ওই লেগ পিসগুলো, 3টে লেগ পিস আছে ম্যারিনেট করে রেখেছি। ওটাকে ওই ব্যাটারটাও আছে আগের দিনের, ওই ব্যাটারে ডুবিয়ে ভাজবো, আর এটা এভাবে ভাজবো এগুলো। তো চলো দেখতে থাকো, ঝপাঝপ করে ফেলি পকোড়াগুলো। পকোড়া বলতে মার জন্যই এখন দেব, মা নিয়ে যাবে অফিসের জন্য। তা সব এখন ভাজবো না, মাকে ভেজে দেওয়ার জন্য আমি কড়াইতে তেলটা দিয়েছি। তো পকোড়াটা ভেজে এদিকে দেখো বাসন মাজতে হবে। এই যে বাসন টাসন মেজে আমি আটা মাখবো রুটি করার জন্য। তো চলো দেখতে থাকো। চলো, তো তেলটা দেখো গরম হচ্ছে, প্রায় হয়েই গেছে। এই দেখো ধোয়া উঠছে, তেল দিয়ে ভালোই ধোয়া উঠছে। তো এবার আমি পকোড়া দিয়ে দেবো। দেখো আমি কড়াইটা, এই গ্যাসটা কমিয়ে দিলাম, একটা হাতে নিয়ে নিয়েছি। এসব বড় বড়ই, মানে খুব ছোট ছোট করে কাটা নয়। গ্যাসটা কমিয়ে ভাজলে কি হবে, ভালো করে ভাজা হবে। নালে গ্যাস বাড়িয়ে দিয়ে ভাজলে, বাড়াবো পরের দিকে, লাস্টের দিকে বাড়িয়ে দেবো। নালে কি হবে, শুধু ওপরের সারফেসটা ভাজা হয়ে যাবে, ভেতরটা ভাজা হবে না। এই দেখো পকোড়াটা ভেজে নিলাম, এটাকে আবার ফয়েল পেপারে ভরে নেবো। তো এবারে আমি আটাটা মেখে নিই, তারপর তোমাদের দেখো। দেখো আমার আটা মেখে রুটি বেলা হয়ে গেছে। এখানে দেখো তাওয়া বসিয়ে দিয়েছি, তো রুটিগুলো আবার সেঁকে নেবো। দেখো এই যে রুটি হয়ে গেছে, একটা পরোটার মতো রুটি। দেখো এই যে পরোটা রুটি। তো চলো আমি এদিকটা আবার পরিষ্কার করে নিয়ে তোমাদের দেখাচ্ছি। দেখো এদিকটা আমার পরিষ্কার এই যে হয়ে গেছে। তো এবার যাবো স্নান করতে। চলো স্নান করে আসি। তারপর দেখো স্নান হয়ে গেছে, স্নান টান হয়ে গেছে। খবর দেখো যে মেলা এখানে, আর এর ভেতরে আছে তার এই যে। তো দেখো চলো খেয়ে নিই, তারপরে আবার দেখো অনেকক্ষণ পর তোমাদের সামনে আসলাম। তো এবার আমি খেতে বসবো। এই দেখো আমার জন্য পকোড়া ভেজেছি, এই যে হলো পকোড়া ভেজেছি। এইটা লেগ পিসটা ওই যে ব্যাটার ছিল, ব্যাটারে ভেজেছি, ওইটা পকোড়ার মতো ভেজেছি। ড্রামস্টিক অ্যান্ড পকোড়া দুটোই হলো চিকেনের। তো চলো খেয়ে নিই, তারপরে আবার কথা হবে। গুড ইভিনিং। দেখো চলে এসেছি কিচেনে, এসে সবাইকে দেওয়া হয়ে গেছে। সোনা বাবা দুধ খাওয়া হয়ে গেছে, মাকে চা দিয়ে দিয়েছি, ওকে ব্ল্যাক কফি দিয়ে দিয়েছি। ওই যে কফি, এই যে হলো কফি, সাথে একটা টোস্ট বিস্কিট এই যে। তো চলো তো খাই।
তারপরে আবার সোনা বাবাকে নিয়ে পড়তে বসতে হবে। আর আমি রুটির জন্য বানিয়েছি এই যে রাজমা। তো চলো খেয়ে নিই, পরে আবার কথা হবে। দেখো আমাদের এদিকটার কাজ তো হয়ে গেল। তো চলো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করে দিচ্ছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, গুড নাইট।